বন্ধুরা, মৌসুমি ঘোষের থেকে মৌসুমি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাছের তেল দিয়ে বেগুন আর শিম দিয়ে ভাজা করে দেখাবো, বা মাছের তেলের তরকারি করে দেখাবো। এখানে আছে বেগুন, বেগুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি, আর শিমগুলোকেও ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি রেখেছি। আর মাছের তেল দেখো, এখানে মাছের তেলটাও গরম বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। তারপর ফোড়নে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে বলবে না, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হালকা হয়েছে। এবার আমি যে শিম আর বেগুনটা কেটে রেখেছিলাম, সেই শিম আর বেগুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দেখো নিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে ভালো করে আমি শিম আর বেগুনটা মাছের তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি কী মশলা দিচ্ছি: পেঁয়াজ রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদের গুঁড়ো, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে, আমি যার কাঁচা লঙ্কা বাটাটা দিইনি, কাঁচা লঙ্কা গোটাই আমি চিড়ে দিয়েছি। দেখো আমি মশলাগুলো ভালোভাবে শিম আর বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, চিনিটাও হালকা সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা নরমই হয়ে গেছে। যাই হোক, তোমরা ধোঁয়ার জন্য দেখতে পাচ্ছ না। আমি অল্প পরিমাণ জল দিচ্ছি, সেটা আবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম, অল্পই দিলাম। দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের শিম বেগুন দিয়ে মাছের তেলের তরকারি করে দেখালাম। আমি কীভাবে শিম বেগুন দিয়ে মাছের তেলের তরকারিটা করলাম, তোমরা অবশ্যই এইভাবে করো। করে কমেন্টস করতে বলবে না, শেয়ার করতে বলবে না, লাইক করতে বলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো মাছের তেলের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম ভাতের খেতে কিন্তু দারুণ লাগবে। ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছ, দেখো গ্যাসটা অফ করে দিলাম। যাই হোক, ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখো আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে আজকে শিম বেগুন দিয়ে মাছের তেলের তরকারিটা করলাম, তোমরাও এইভাবে করো। করে কমেন্টস বক্সে কমেন্টস করতে বলবে না, শেয়ার করতে বলবে না, লাইক করতে বলবে না। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে তো একদম বলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো। কে কে মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। আসি, টাটা।